হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার 6 ইয়ার বেবি সারাদিনের রুটিনের যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো সকালবেলা এটা একটু চা করে খেয়ে নিয়েছি। তারপরে আমার মেয়ে উঠে পড়বে, তার জন্য আমি আগের দিন রাতের বেলাতে আমি কিছু ড্রাই ফ্রুটস এভাবে ভেজাতে দিয়েছি, যেখানে ছিল আঞ্জির, আর এই যে কিছু পেস্তা, একটু কিশমিশ, আর ওটাও একটা পেস্তা। তো এই পেস্তাটা কি নাম আমিও ঠিক জানি না, তবে এই পেস্তাটা আমি আমার মেয়েকে প্রতিদিন না হোক মাঝে সাঝে দেওয়ার চেষ্টা করি। আর এক এক দিন এক এক রকমের ড্রাই ফ্রুটস দিই। এখানে যেমন আজকে কটা আছে, এছাড়াও আমার আখরোট থাকে, এক্সট্রার দুটো একটা থাকে। তো যাই হোক, সকালবেলা এটা দিয়ে খাওয়া দাওয়া শুরু করেছে। প্রথমে উঠেই আমি সকালবেলা একটু উষ্ণ উষ্ণ জল দিয়ে দিই, ঘুম থেকে ওঠার পরে মুখ হাত ধুয়ে, তারপরে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিই। তারপরে এখানে চলে এসেছি একটু রান্না করতে, যেটা হচ্ছে এখন শীতকাল, তাই বিভিন্ন রকমের সবজি বাজারে অ্যাভেলেবেল। তাই এখানে আমি কিছু ফুলকপি, 2 টুকরো পেঁপে, 2 টুকরো আলু আর একটু শিম দিয়ে একটা মাছের ঝোল করে দেব, আর দেব সাথে একটু বেগুন ভাজা। তো আজকে স্কুল আছে সকালবেলাতেই, তাই আমার মেয়ে মোটামুটি 7:30 8টার মধ্যে উঠে পড়ার পরেই আমি ওকে মুখ হাত ধুয়ে জল খাইয়ে ড্রাই ফ্রুটস খাইয়ে কিছুক্ষণ অপেক্ষা করে কিছু অ্যাক্টিভিটি করতে দিই। তারপরে আমি ওকে স্নান টান করিয়ে ওকে এই যে আজকে যেটা করছি সেটা মাছের ঝোল করবো, একদম হালকা পাতলা দিয়ে, খুব সামান্য তেল মশলায়, এই বিভিন্ন রকমের সবজি দিয়ে। এক এক দিন এক এক রকমের সবজি দিয়ে মাছের ঝোল করে দিই, কোনো দিন ডিমের ঝোল করে দিই, এভাবেই চলে। তো সকালে এরকম একটা ঝোল, হালকা পাতলা মাছের ঝোল হোক ডিমের ঝোল হোক, এভাবে সবজি দিয়ে করে দেওয়ার পরে আর সাথে কিছু একটা ভাজা রাখি, যেমন আজকে আমি বেগুন ভাজা রেখেছিলাম। তো সেটা দিয়ে মোটামুটি ব্যাস এটুকু দিয়ে তারপরে ওকে আমি খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেবো। আর স্কুলে যখন আমার মেয়ে যায় তখন আমি ওকে সামান্য কিছু টিফিন দিই, আর টিফিনে আমি বেশিরভাগ টাইমটা ওকে ফল দেওয়ার চেষ্টা করি, যেখানে এক এক দিন এক এক রকমের ফল দিই। যেমন কোনো দিন কমলা লেবু, কোনো দিন একটু আপেল, কোনো দিন 2টো কলা, এভাবে আমি বিভিন্ন রকমভাবে দিয়ে থাকি। আর ও মোটামুটি বাড়ি আসে 3টের দিকে। তো তারপরে 3টের দিকে বাড়ি আসার পরে আবারও কিছু হালকা ফুলকা খেতে দিই। তো এখানে দেখো আমার কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে ওদিকে, আর এদিকে হয়ে গেছে বেগুন ভাজা। এটা দিই ওর সকালবেলাতে ওকে আমি খাইয়ে দিয়ে স্কুলে পাঠাই। এটা হচ্ছে যেদিন স্কুলে যায় আমার মেয়ে সেদিনকার রুটিন আমি শেয়ার করলাম। আপনারা যদি জানতে চান যে 6 বছর বা 5 বছর বা 6 বছরের বাচ্চাদের যেদিন স্কুল থাকে সেদিনের একটা ছোটোখাটো রুটিন শেয়ার করলাম। আরও যদি জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর যেদিন স্কুল থাকে না সেদিন আমি আমার মেয়েকে 5 থেকে 6 বছরের বাচ্চাদের ঠিক কী কী দিই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার মেয়েকে খাইয়ে দিয়ে দেওয়ার পরে আমি এখানে আমাদের যেগুলো রান্না করেছিলাম সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। একটা সিদ্ধ ছিল, একটা শাক ছিল, আর এখানে ছিল বাটা মাছের ঝাল। তো এই দিয়ে আমাদের মানে মেয়েকে স্কুলে পাঠিয়ে এটা ছিল আমার খাওয়া দাওয়া। তো আমার খাওয়া দাওয়া করার পরে আমি তারপরে একটু স্নান টান করে নিই। স্নান টান করে নিয়ে তারপরে কিছু কাচাকুচি থাকলে করি। তো সমস্ত কিছু কাজবাজ সেরে আমি আবার আমার মেয়ের জন্য এসে যেটা খাবে সেটা আমি বানাতে শুরু হয়ে গেছি। তো আজকে আমি ওকে দিচ্ছি এই যে আলু আর একটু গাজর দিয়ে ওকে একটু চাউমিন করে দেবো। তবে প্রতিদিন চাউমিনটা আমার থাকে না, এক এক দিন এক এক রকমের থাকে, বিভিন্ন রকমের টিফিন। তো আপনারা যদি চান তো আমি অবশ্যই বিকেলবেলাতে স্কুল থেকে ফিরে আসার পরে আপনাদের 5 বছরের ঊর্ধ্বে যেসব বাচ্চারা আছে তারা কী কী টিফিন মোটামুটি খেতে পারে তার একটা টুকিটাকি আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব। এরও একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো, আর কমেন্টে জানাবেন কারা জানতে চাইছেন, কারা জানতে ইচ্ছুক। তো এখানে আমি ডিম নিয়ে নিয়েছিলাম, আর ডিমের সাথে একটু চাউমিন করে দিয়েছি সবজি দিয়ে, যেটা গাজর আর আলু ছিল। আর এখানে আমি সবার জন্যই করে নিয়েছি এই চাউমিনটা, যেটাতে কি সবাই আমরা মোটামুটি 11টার মধ্যে খাওয়া হয়ে যায় ভাতটা। তারপরে আমরা দুপুর টাইমটা একটু ফল টল খাই, আমার মেয়েকে স্কুলে পাঠাই ফল টল খাইয়ে, তারপরে আবার টিফিনে যেহেতু এই চাউমিনটা আমার মেয়েকে আজকে বানিয়ে দেবো, তাই চাউমিনটা আমি সবার জন্যই করে নিচ্ছি যাতে সবার খাওয়া হয়ে যাবে। ব্যাস চাউমিনটা করে নিয়েছি, আর এখানে সামান্য সস দিয়ে দেবো। সস দিয়ে আমি আমার মেয়েকে এটা দিয়ে দেবো স্কুল থেকে ফিরে আসার পরে মোটামুটি 4টে নাগাদ।
3টে নাগাদ স্কুল থেকে ফেরে, তারপরে ফ্রেশ হয়ে একটু বসে দাঁড়িয়ে 4টের মধ্যে ওর খাওয়া দাওয়া হয়ে যায়। তারপরে ওকে খাইয়ে আমি একটু ছাদে চলে এসেছিলাম। আর এই যে ছাদের চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, কেমন লাগছে বলুন। শীতকালে খুব সুন্দর লাগে এই টাইমটায়। আর এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাও এখন মোটামুটি একটু আগেই পরেই হচ্ছে সন্ধেটা। তো ছাদে এসে চারিদিকটা একটু দেখিয়ে দিলাম। আর কিছু কাপড় চোপড় এই যে মেলা টেলা হয়েছিল সে সমস্ত কিছু আমি তুলে নিয়ে আবারও চলে যাব নিচে। এবার নিচে গিয়ে আমি যেটা করি সেটা হচ্ছে আমার মেয়েকে টিফিন খাওয়ার পরে একটু জল টল খাইয়ে ওকে রেডি করিয়ে আমি পার্কে হোক মাঠে হোক এভাবে বিভিন্ন জায়গায় নিয়ে যাই। কিন্তু আজকে এটা একটা জায়গায় নিয়ে গেছিলাম যেটা হচ্ছে আমাদের পাশেই। এখন যেহেতু পৌষ মাঘ মাস পড়ছে, তো একটু মেলার মতো ছিল, তো সেখানে এরকম মিকি মাউস এসেছিলো, তো সেখানে নিয়ে গিয়ে তাকে একটু অ্যাক্টিভিটি করিয়েছিলাম। ব্যাস আজকের মতো এটুকুই ছিল, কিন্তু অন্যান্য দিন পার্কে বা মাঠেই যায়, তারপরে বাড়ি ফিরে চলে আসে। তো এখানে কিছু অ্যাক্টিভিটি ওকে করতে দিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলে পুরনো আছেন তারা পুরো ভিডিও দেখে অবশ্যই লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো করেই নেবেন। আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের ঠিক কেমন লাগছে। আশা করছি ভীষণ ভালো লাগে। তো কমেন্টে আমাকে জানাবেন আরও কী রকমের ভিডিও আপনারা চাইছেন। তো এখানে মিকি মাউসের বিভিন্ন রকম বাচ্চা কাচ্চা সব অ্যাক্টিভিটি করছে। আমার মেয়েকেও এভাবে দিয়েছে অ্যাক্টিভিটি করতে। তো এখানে কিছুটা ওদের অ্যাক্টিভিটি হয়েও যায়। আর প্রতিদিন পার্কে মাঠে যেহেতু যায়, আজকে মেলাটা আছে তাই মেলায় নিয়ে গিয়ে এভাবে একটু অ্যাক্টিভিটি করিয়েছিল। তো ও খুব খুশি হয়েছিল, মজা পেয়েছিল। তো যাই হোক, এভাবে বাচ্চাদেরকে অবশ্যই বিকেলবেলা স্কুল থেকে ফিরে একটু মাঠে পার্কে যার যেমন সে সেরকম একটু করার চেষ্টা করবেন। তো তারপরে এই যে আমি মাঠ থেকে ওখান থেকে চলে এসেছিলাম। আসার পরে আমি এখানে দুধ গরম করে নিয়েছি। আর আমার মেয়েকে এখন আমি দেব 1 কাপ মতো দুধ আর 2টো বিস্কুট। আজকে আপাতত এটাই দেব, আর অন্য দিনেরটা অন্য দিন শেয়ার করে দেবো আপনাদের সাথে। তো এখানে আমি মোটামুটি এরকম একটা ছোটো সাইজের গ্লাস নিয়েছি, আর সেই গ্লাসে এখানে আমি 1 গ্লাস এভাবে দুধ দিয়েছি, আর দিয়ে দেবো 2টো বিস্কুট। ব্যাস এটাই আপাতত সন্ধ্যেবেলা খাবে, খেয়ে দিয়ে আমার মেয়ে বসবে পড়তে। তো এই প্লেটের মধ্যে আমি এখানে মমস ম্যাজিক বিস্কুট দিচ্ছি। এক এক দিন এক এক রকমের টিফিনও দিই, প্লাস আজকে বিস্কুটও ভ্যারাইটিস থাকে, তবে আজকে মমস ম্যাজিকও খেতে চেয়েছে তাই আজকে ওকে মমস ম্যাজিকই দিয়ে দিচ্ছি। আর মমস ম্যাজিক বিস্কুট আপনাদের বাচ্চাটা কে পছন্দ করে কি করে না সেটাও জানাবেন। প্লাস মমস ম্যাজিক বিস্কুট বড়রাও অনেকে পছন্দ করেন। তো আমাকে জানাবেন কারা কারা মমস ম্যাজিক বিস্কুটটা ঠিক পছন্দ করেন। তো যাই হোক, ওকে এবার এরকম হালকা ফুলকা টিফিন দেওয়ার পরে আমি একটু ওই দুধ নিয়ে আমি একটু নিজের জন্য করে নিয়েছিলাম কফি। তো সন্ধ্যেবেলাতে এভাবেই আমাদের চলে গেছে। মেয়ের জন্য একটু দুধ বিস্কুট আর আমার জন্য একটু কফি করে নিয়েছিলাম। তো এই যে আমি সামান্য চিনি দিয়ে দুধ দিয়ে একটু আমার জন্য কফি করে নিয়েছি। তো আমার মোটামুটি সারাটা দিন যেদিন স্কুল থাকে সেদিন এরকমই কাটে প্রায়। তবে কফিটাও যে আমি প্রতিদিন খাই সেরকম না, আমার মেয়েকে প্রতিদিন দুধ বিস্কুট দিই সেটাও না, এক এক দিন এক এক রকমের দিই, যেদিন যেটা অ্যাভেলেবেল থাকে আমি সেটাই দেওয়ার চেষ্টা করি। তারপরে আমার মেয়েকে বসিয়ে দিয়েছিলাম একটু পড়তে। তো এই যে এখানে একটু পড়াশোনা করছে, আর পড়তে দেওয়ার পরে আবারও আমি চলে গেছিলাম আমার মেয়ের জন্য রান্না করতে। তো রাতে আমি ওকে যেটা দেবো সেটা হচ্ছে পনির। আজকে পনির আছে তাই পনির। তবে দিনের বেলা আর রাতের বেলা আমি একটু অ্যাডজাস্ট করে দিই। দিনের বেলা যেটা খাই সেটা রাতে রিপিট করি না, রাতে আবার একটা অন্য কিছু বানিয়ে দিই, অল্টারনেট কিছু বানিয়ে দিই। তো তারপরে এই যে পনিরগুলো ভেজে নিয়ে ওকে আজকে একটু করে দেবো একটু পনির দিয়ে ডাল, আর রুটি হবে রাতে আমাদের। তো এখানে পনিরটা ভেজে আমি ওর জন্য একটু ডাল করে নিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি তরকারি রান্নাটা। আর এখানে মেখে নিয়েছি একটু আটা। এবার আমি করে নেব ঝটপট করে কয়েকটা রুটি। আর আমার চ্যানেলে রুটি করারও কিভাবে আপনারা খুব সহজে নরম তুলতুলে রুটি করবেন সেটারও ভিডিও অলরেডি শেয়ার করেছি। এবার আপনারা চাইলে চেক করে নিতে পারেন বা কমেন্টে জানাবেন, আমি আবারও আপনাদের সাথে শেয়ার করব রুটি কিভাবে বানাতে হয়। অনেকে হয়তো ফোলে না রুটি, অনেকের এটা শক্ত থাকে। তো নরম তুলতুলে রুটি কিভাবে করতে হয় সেটা যদি কেউ জানতে চান, আশা করছি সবাই জানেন, তবুও যারা জানেন না নতুনদের জন্য, তারা যদি কেউ করতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই শেয়ার করে দেবো। তো এখানে হয়ে গেছে আমার রুটি। আর রুটি হয়ে যাওয়ার পরে এই যে আমার মেয়েকে দিয়ে দিয়েছি পনির দিয়ে একটু সবজি দিয়ে, বরবটি এখানে দিয়েছি, একটুখানি গাজর দিয়েছি,
দিয়ে আমি একটু ডাল করে দিয়েছি আমার মেয়ের জন্য, আর দিয়েছি এখানে একটা রুটি। আমার মেয়ে একটা রুটি খায়, ও বেশি খায় না, তার জন্য ওকে একটা রুটি দিয়েছি। তবে আপনাদের বাচ্চারা যদি একের বেশি রুটি খেতে চায় তাহলে এরকম একটা ডাল দিয়ে দেবেন, সামান্য পনির দিতে পারেন বা সয়াবিন দিতে পারেন, দেখবেন একদম চটপট চেটেপুটে খেয়ে নেবে। আর এখানে ছিল আমাদের জন্য একটু পেঁয়াজের কলি আলু, তো এটাকে আমি আমাদের জন্য করে নিয়েছিলাম। পেঁয়াজের কলি আলু ভাজা আর রুটি ছিল আজকের আমাদের রাতের ডিনার, আর আমার মেয়ের ছিল পনির দিয়ে ডাল আর রুটি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যেটুকু আমি শেয়ার করতে পেরেছি চেষ্টা করেছি পুরোটাই করার। এবার এর মধ্যে থেকে আপনারা যদি একটু উপকৃত হন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে বা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এটা ছিল আজকের আমাদের রাতের ডিনার, আমরা ডিনারটা খেতে থাকি। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে নতুন নতুন ভিডিও আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো চলুন আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিরে আসবো নতুন কোনো রেসিপি।